বাড়িতে হচ্ছে সরস্বতী পুজো। আমি প্রত্যেক বছরই চেষ্টা করি সরস্বতী পুজোটা করার। তো এখানটায় এখন ঠাকুরমশাই এসে পড়েছে। আমি সব রেডি করে ফেলেছি, সব ভোগ টোগ এখানটায় রেডি। এখন জাস্ট ঠাকুরমশাই ভালো করে গুছিয়ে গাছিয়ে নেবে কোন দিকে কোনটা কি রাখতে হয়, কারণ আমার অত একটা আইডিয়া নেই কোথায় কি রাখতে হয়। তো দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে সব দেবতার যে ভোগ থাকে, কুচি ফলের যে ভোগ থাকে, মোটামুটি সবটাই আমি রেডি করেছি খুব অল্প সময়ের মধ্যে। কারণ ঠাকুরমশাই আসার কথা ছিল, বলেছিল যে 11টার সময় আসবে, তো হট করে ফোন করে বলে যে না, সকাল 7টার সময় আসবে। তো তার জন্য উঠে সকালে স্নান টান করে একা হাতে যেটুকু পেরেছি মোটামুটি আমি করার চেষ্টা করেছি। তো এখানে আমার হাজবেন্ড যে একটু ভিডিও করে দিচ্ছিল, ওকে বলছিলাম একটু একটু ভিডিও করে দাও, কারণ এগুলোই তো মানে মেমোরি থাকে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ সব রেডি করা হচ্ছে। তো চলো আমরা সবাই মিলে পুজোটা দেখি। এখানে অনেকে এসছে, আমার বোনরাও এসছে, পুচকুটার হাতে করিও হবে, একটা ছোট্ট মেয়ে এসছে। তো চলো আমরা পুজোটা দেখি। ওম কালা ভদ্রাং কটাক্ষ রড়িগুলো ভয়দাং মৌলি মন্দিরে দুরেকান্তি সীতামূল গৌরীদন্ত্যন্তাং তিনেত্রায় সিংহস্কন্দ ধীরুরাতি ভুবনমাখিলাং তেজস্ব পুরন্তাং জয় জয় দুর্গাং ধীরর পরিবৃত্তাং সেবিতাং ওং হিং শ্রীং ভগ। এখন এই পুচকিটার হচ্ছে হাতে খড়ি। তো ওইখানে লিখতে লিখতে মা মা করে চিৎকার করে উঠছিল। ও ছোট মানুষ, ও এখন বোঝার মতো ক্ষমতা ওর হয়নি যে ও এটা কি হচ্ছে। এটা যে ওর জীবনের একটা নতুন অধ্যায়, নতুন একটা পথে ও পা রাখছে, এটা বোঝার ক্ষমতা এখন ওর হয়নি। কিন্তু যাই হোক, তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলো, ভালো লাগলে লাইক করে দিও। তো আমাদের বাড়ির পুজো তো পুরো এখন কমপ্লিট। আমি অনেক কাজ কর্ম গুছিয়ে গাছিয়ে সব কিছু করে জাস্ট এখন ওপরে এলাম, একটু এখন আবার একটু ফ্রেশ হব, দেন আবার পরের কাজ। এবার দেখা যাক কোথাও যাই কি যাই না ঘুরতে বা কিছু, তার জন্য আমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর এই ভিডিওটা অবশ্যই বলো কেমন লাগলো। আর কিছু বলার নেই, টাটা।